কেউ যদি আপনার পিতামাতাকে গালি দেয় তাহলে কি করবেন? বাবা মাকে নিয়ে গালি দেওয়া বা কটূক্তি করা যে কোনো সন্তানের জন্য চরম ধৈর্য ও পরীক্ষার মুহূর্ত। এমন পরিস্থিতিতে আবেগপ্রবণ হয়ে ভুল কিছু করে ফেলা স্বাভাবিক, তবে একজন বিবেকবান ও আদর্শ মানুষ হিসেবে এই 6 পদক্ষেপ নিতে পারেন। 1. ধৈর্য ধারণ ও শান্ত থাকা। কেউ যখন নিচু স্তরের আচরণ করে তখন আপনি যদি পাল্টা একই আচরণ করেন তবে তার আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকে না। প্রথমত নিজেকে শান্ত রাখুন, যাতে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে না যায়। 2. পাল্টা গালি না যাওয়া। সে আপনার বাবা মাকে গালি দিয়েছে বলে আপনিও তার বাবা মাকে গালি দেবেন না, কারণ তার বাবা মা নির্দোষ হতে পারেন। অন্যের অন্যায়ের দায় অন্যের পরিবারের উপর চাপানো অনৈতিক। 3. নিচু মানসিকতা এড়িয়ে চলা। মনে রাখবেন, যে ব্যক্তি অন্যের মা বাবাকে গালি দেয় সে আসলে তার নিজের পারিবারিক শিক্ষা ও বংশের পরিচয় দেয়। তার কুরুচিপূর্ণ কথা আপনার মা বাবার সম্মান কমিয়ে দেয় না, বরং গালিদাতার নিচু মানসিকতাই প্রকাশ পায়। 4. দৃঢ়ভাবে প্রতিবাদ করা। শান্ত কিন্তু কঠোর ভাষায় তাকে বুঝিয়ে দিন যে তার কথাগুলো অত্যন্ত কুরুচিপূর্ণ এবং আপনি এটি পছন্দ করছেন না। তাকে লজ্জা দেওয়ার চেষ্টা করুন, যাতে সে বুঝতে পারে সে কতটা নিচু কাজ করেছে। 5. স্থান ত্যাগ করা। যদি দেখেন গালিদাতা ব্যক্তিটি যুক্তিহীন এবং ঝগড়াটে, তবে সেখান থেকে সরে আসাই শ্রেয়। মূর্খ বা নিচু মনের মানুষের সাথে তর্ক করে নিজের সময় ও মান নষ্ট করার কোনো মানে হয় না। 6. নিজের আচরণের মাধ্যমে জবাব দেওয়া। আপনার সুন্দর ব্যবহার ও সফলতাই হবে তার প্রতি সবচেয়ে বড় চপেটাঘাত। আপনি যখন একজন উচ্চশিক্ষিত ও মার্জিত মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হবেন, তখন তার গালিগুলো মানুষের কাছে গুরুত্বহীন হয়ে পড়বে। পরিশেষে বলবো, আপনার বাবা মার সম্মান রক্ষা করার সেরা উপায় হলো আপনার নিজের চরিত্র ঠিক রাখা। গালিদাতার গালিতে আপনার মা বাবার মর্যাদা কমে যায় না, কিন্তু আপনি যদি তার স্তরে নেমে যান তবে আপনার মা বাবার দেওয়া শিক্ষার অপমান হবে। তাই ধৈর্য ধরুন এবং তাকে ঘৃণা ভরে বর্জন করুন।